আচ্ছা, আপনাদের মধ্যে কতজনের ফুল পিসি রয়েছে? আই এম শিওর বেশিরভাগ জনেরই নেই, কারণ এখন বর্তমানে এই ব্যস্ততার যুগে, পরিবার ভেঙে যাওয়ার যুগে এই ফুল পিসির মতো মিষ্টি ডাকগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা খুব লাকি, কারণ আমাদের সঙ্গে আড্ডায় ফুল পিসি রয়েছেন। মানে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন সোহিনীদি। ওয়েলকাম টু এবিপি লাইভ দিদি। এবং আজকে আমরা ফুল পিসি এবং এডওয়ার্ড নিয়ে গল্প করতে বসেছি। তো প্রথমেই আমি তোমাকে ফুল পিসি নিয়ে প্রশ্ন করব যে এখন তো মানে ফুল পিসি বলে তো আমরা খুব কমই মানুষজনকে ডাকি। এই যে পরিবার ভেঙে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আফসোস হয় এই বদলটা দেখে? হ্যাঁ, খুবই আফসোস হয়, খুবই আফসোস হয়। আসলে আমি সত্যি কথা বলতে কি খুব যৌথ পরিবারে মানুষ হইনি। আমি, আমার মা, বাবা আর আমরা তিনজনই ছিলাম। কিন্তু থিয়েটার করার সুবাদে এবং পরবর্তীকালে অভিনয়ের জগতে আসার সুবাদে আমার অনেক বড় একটা ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে এরাই আমার পরিবার আর কি, যৌথ পরিবার। তার ফলে এখানেই কেউ আমার ফুল পিসি, কেউ আমার রাঙা দাদু, এরকম আর কি। মানে প্রচুর সম্পর্ক তৈরি হয়েছে এবং যে সম্পর্কগুলো অনায়াসে আমি তাদেরকে অনেক মানে মানে মনের কথা, অনেক অনেক আশ্রয় পেয়েছি তাদের কাছে আমার এই অভিনয়ের সুবাদে। তো হ্যাঁ, খুবই আফসোস হয়। নিউক্লিয়ার ফ্যামিলি হতে 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 মানে এখন তো সেটা ছাড়াও জাপানে অনেক জায়গায় তো লোকের একদম একা থাকে, ছোট ছোট জায়গায় একা একা খায়, একা একা ফোন দেখে, লিভিং অ্যালোন। তো ইটস কোয়াইট টাফ। লিভিং অ্যালোন ইজ নো ফান। সেই এই ছবিটায় ফুল পিসি এবং এডওয়ার্ড ছবিটায় অভিনয় করতে রাজি হলে কেন? চিত্রনাট্য নাকি চরিত্রের গুরুত্ব? নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, একদম ওটা দিদি। আমি বলবো মূলত নন্দিতা রায়, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি নন্দিতা রায়কে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। মানে আমি জানি যে উনি যখন আমাকে কোনো পার্টের জন্য বলবেন, উনি পুরোটা ভেবে, উনি জানেন আমি মানে কি ভালোবাসি করতে, সেটা ভেবেই উনি আমাকে বলবেন। তো দিদিই বলেছিল, এবং দিদি যখন বলে আমি না বলতে পারিনি কখনোই। এবং আমি একটু ভয় করে যে আমি যেন ঠিক উনি যেটা চান সেটা যেন আমি করে উঠতে পারি। তো দ্যাট ওয়াজ দ্য রিজন। মানে পার্টের কথা আমি পরে জেনেছি, সত্যি কথা বলতে কি, যে জিনিয়া যখন আমাকে পুরোটা বলেছে, তারপরে শিবু স্ক্রিপ্ট শুনিয়েছে, দিদি একটা ফোন করেছিল। আমি তখন একটা অন্য কাজ করছিলাম, শুটিংয়ে ছিলাম। দিদি বললো তোমার কী কী ডেটস আছে? আমি বললাম দিদি আমার এরকম ডেটস আছে, আর আমি কিছুদিন বাদে আরেকটা মেগা সিরিয়াল করতে ঢুকে যাবো। সে সেটা না, তুমি তাহলে ওইটা এখন না, তুমি এইটা করবে, আমাকে টাইমটা দিয়ে দাও। আমি বললাম সবাইকে বলে দিলাম যেটা আমাকে করতে হবে, দিদি বলেছে। দেন এভরিথিং ওয়ার্কড আউট। সেটাই। আচ্ছা, এবং এইটা অদ্ভুতভাবে এইটা কিন্তু হবেই। মানে ইচ্ছের সময়ও ইনফ্যাক্ট এটা হয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং যে আমি আবার একটু মহিলা ঘেঁষা, সত্যি। কিন্তু মানে আমি জানি না, হয়তো আমার মা, আমার দিদা এরা খুব পাওয়ারফুল মহিলা ছিলেন সবাই। তো আমাকে যখন শিবু বলে যে আমি একটা ছবি করব, ইচ্ছে, আমি বলেছিলাম কি ছবি করবি তুই? তো মানে ও তো আমার বন্ধু ছোটবেলার। ভেবেছিলাম শিবু আবার ছবি করবে। তখন বললো শোন তো আমার কথা শুনিস না, আমি একজনের সাথে আলাপ করাবো। তো দ্যাট ইজ ওয়েন আই মেট নন্দিতা রায়। অ্যান্ড ওনার সঙ্গে কথা বলে ইট ওয়াজ ইনস্ট্যান্ট একটা মনে হলো যে একে তো আমি চিনি, বহু যুগ ধরে চিনি এই লোকটাকে। এই লোকটার যা পছন্দ, ওনার ভিতরে যে মানে কি বলবো, একটা কোয়াইট স্ট্রেংথ আছে, ওইটা আমার খুব আরাম লেগেছিল দেখে। অ্যান্ড আই বন্ডেড উইথ হার। অ্যান্ড ওইটা হতেই থেকেছে পরপর। মানে ইচ্ছে থাকলেই উপায় হয় বলছো? হ্যাঁ, ওইটাই একটা অদ্ভুত ভালো লাগা আছে আমার ওনার জন্য। তো সেটার থেকেই হয়েছে কাজ। অ্যান্ড অফকোর্স তারপরে তো শিবুদের উইন্ডোজ এত ভালো কাজ করেছে, পরপর এত ভালো ভালো ছবি করেছে, সব মিলেমিশে গেছে আর কি। তুমি তো একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মাধ্যমে অভিনয় করছো, বিভিন্ন মাধ্যমের সঙ্গে যুক্ত। নায়িকা বলতে একটা যে স্টিরিওটাইপ ছিল, সেটা দর্শকদের মধ্যে একেবারে ভেঙে গেছে, এইটা বিশ্বাস করো? সত্যি কি ভেঙেছে? না, ভাঙেনি। আমার মনে হয় ভাঙেনি। আমার মনে হয় যে এই ধরনের কাজ, যেমন আমি ইচ্ছের নায়িকা ছিলাম, এই ধরনের কাজ খুব কম হয়েছে। যারা খুব মননশীল, যারা অন্যভাবে ভাবে, আমাদের দেশে যারা অন্যভাবে ভাবে, তারা করতে পেরেছে।
কিন্তু ইন জেনারেল আমি বলবো আমাদের এখানে এক্সপেরিমেন্ট কিন্তু কম হয়েছে, অত হয়নি। নায়িকা মানে এখনও আমাদের কাছে মেন স্ট্রিম ছবির নায়িকা ইজ আ সার্টেন টাইপ উইচ মানে উইচ কি বলবো উইচ ইজ ভেরি পেট্রিয়ার্কাল লুকিং অ্যাট উইমেন আর কি। কিন্তু শিবু বা দিদি যেহেতু একটু অন্যরকম, শিবু অন্যরকম, তো ওরা ইচ্ছের সময় ওই একটা আমার এই চরিত্রে একে লাগবে বলেছিল, তো সেই জন্য শিবুকে এখানে একটা বেগ পেতেও হয়েছিল ওই সময়। যেমন আমাদের অনেক স্ট্রাগল হয়েছে, আমি যেহেতু তখন প্রথম এটা করেছিলাম, ওর হল পেতে, প্রডিউসার পেতে, বেগ পেতে হয়েছিল ওকে, বাট ইট ওয়ার্কড। অ্যান্ড সেটাই আর কি, মানে নায়িকার যে সার্টেন টাইপ তুমি যে বলছো যে পাল্টেছে, গোটা ভারতবর্ষের নিরিখে কিন্তু আমার মনে হয় না যে খুব একটা পাল্টেছে। এখনও আমরা ওই একটা সার্টেন জিনিসই পছন্দ করি। It's going to take quite some time. মানুষ বলছে রাজ্যে একটা ইতিবাচক পালাবদল হলো রাজনৈতিকভাবে, স্বাধীনতা আসবে বলে বিশ্বাস করো? দেখো, এটা তো একদম আলাদা প্রশ্ন ফুলপিসির চাইতে, মানে ফুলপিসু এডওয়ার্ড সিনেমার সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, যখনই কোনো পালাবদল হয় মানুষ তো আশা ছাড়া আর কি করতে পারে। আমরাও আশা করছি যে খুব ভালো হবে। আমি সব থেকে বেশি আশা করছি যে আমরা যারা অভিনয় করি, যারা ফাইন আর্টসের সঙ্গে যুক্ত, আমরা যেন ভালো করে নিজেদের কাজটা করে যেতে পারি। কারণ আমরা তো মানব সভ্যতার এক একজন সদস্য। মানব সভ্যতার রূপ, রস, গন্ধ এইটা উপলব্ধি করতে গেলে এই ধরনের আর্টস বেঁচে থাকা খুব দরকার। এই ধরনের আর্টসের মাধ্যমেই কিন্তু আমি জানি ডাক্তারি প্রয়োজন, সবই প্রয়োজন, ইঞ্জিনিয়ারিং প্রয়োজন, অ্যাকাউন্টেন্সি প্রয়োজন, লিগাল, সব কিছু প্রয়োজন, কিন্তু এই ফাইন আর্টসের চর্চা, অভিনয়ের চর্চা তো মানুষের মন নিয়ে কাজ করে। তো সেই জন্যে এই কাজগুলো বেঁচে থাকার খুব প্রয়োজন। তো আমি সেটাই আশা করব। এই যে কথাটা বললাম, এটা আমার নতুন নাটকের ডায়ালগ, আমি সেটাই সেই আশা নিয়েই করছি আর কি, যে ইউনো উই ক্যান বি ফ্রি টু প্র্যাকটিস আর আর্ট। আর এটাও কথা মনে হয় যে বেঙ্গল কিন্তু মানে বাংলার নবজাগরণ, বাংলার রেনেসান্স, বাংলার পড়াশুনো, বাংলার মহিলাদের প্রতি বাংলার অ্যাটিটিউড সবটাই তো একটু আলাদা, সবটা একটু আমি মনে করি উন্নত সবটাই। মানে বাঙালির আড্ডা, বাঙালির পড়াশুনো, বাঙালির শ্রদ্ধা, বাঙালির পুজো সবটা কিন্তু সারা মানে ভারতবর্ষের থেকে একটু আলাদা। সেই আলাদাটা যদি আমরা থাকতে পারি, সত্যিই যদি আমরা কাজ করব, নিশ্চয়ই তার সঙ্গে মননশীলও থাকবো, এইটা যেন হয়, এইটা আমার খুব 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 মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। যে বাংলায় যে পালাবদল হলো, এইটাকে যেন সত্যি মানে ভালো কিছু একটা চেঞ্জ হয়, পড়াশুনোর ক্ষেত্রে বলো, সবটাই আশা করছি সেটা হবে। আমরা তোমাকে যেটুকু সিনেমার ঝলক সামনে এসেছে তাতে উল্কাঁটা বুনতে দেখেছি। তো তোমার মানে ব্যক্তি জীবনে তোমার যখন অবসর থাকে তুমি কি করো, কি করতে ভালোবাসো? বই পড়তে সব থেকে ভালোবাসি, বই পড়তে। আর আমি কুরুশ করতে পারি, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি ধৈর্য ধরে শেষ করে উঠতে পারি না। আমি গার্ডেনিং করতে ভালোবাসি, আর আমি বই পড়তে ভালোবাসি, আর আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি, ভীষণ সিনেমা দেখতে ভালোবাসি। বিভিন্ন ঘরানা, ধারাবাহিক, ছবি, থিয়েটার, তিনটে ঘরানার জন্য আলাদা আলাদাভাবে, ওটিটিও, এই প্রত্যেকটা ঘরানার জন্য আলাদা আলাদাভাবে নিজেকে প্রস্তুতি নিতে হয়, নাকি প্রস্তুতিটা একই রকম? অভিনয় তো সবকটাই, আমি তো কোনো এখনো মানে থিয়েটারে ডিরেকশন করছি, কিন্তু এছাড়া সবগুলোতে তো অভিনয় করি। আর আমার মনে হয় যে অভিনেতার একমাত্র জিনিস যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে মন আর মেধা, এই দুটো লাগে, মন আর মেধা। মেধা মনকে আরও উন্নত করে, মনকে তৈরি করে। তো সে মন যদি ঠিকভাবে রাখা যায়, ঠিকভাবে যায়, তাহলে ওটা অভিনয় চোখ মানে দেখতে খুব ভালো লাগে, চোখ আলাদা কথা বলে, ওটা ভালো লাগে, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউনো লার্নিং, এই পুরো জিনিসটা। আর তুমি যদি বলো যে এই সব কিছুর সঙ্গে আলাদা আলাদা কিছু স্কিল শিখতে, যেমন থিয়েটারের একটা স্কিল, টেলিভিশনে একটা আলাদা স্কিল, কারণ টেলিভিশনের অডিয়েন্স একরকম, আমাদের সিনেমার অডিয়েন্স একরকম, আমাদের থিয়েটারের অডিয়েন্স আরেক রকম। তো এদের জন্য এই কিছু স্কিল, কিছু জিনিস শিখে নিতে হয়। কিন্তু আসলে আমার মনে হয় যে মনটা যদি খানিকটা তার এমপ্যাথি থাকে, তাহলে সেই কমিউনিকেশনটা করতে পারে। Empathy is very important, and I think empathy happens
যখন তুমি তোমার জীবনে যত এক্সপিরিয়েন্স হবে, যত পড়াশুনো করবে, যত অ্যাওয়ারনেস হবে টু এভরিথিং, এমপ্যাথি বাড়বে। যে অভিনেতার এমপ্যাথি বাড়ে তার ভালো অভিনয় হয়। তুমি কথার মধ্যে বলছিলে যে তুমি নারী ঘেঁষা, এবং এই যে সিনেমাটা ফুলপিসি ও এডওয়ার্ড, এখানে কিন্তু একটা মেয়েদের স্বাধীনতা, তাদের অধিকার, মানে আমরা যতটুকু জানি আর কি, সেই বিষয়টা দেখানো হয়েছে। যদি অভিনয়ের দিক থেকে বলি, একজন অভিনেতার থেকে একজন অভিনেত্রীর লড়াইটাকে আরও বেশি কঠিন। নিশ্চয়ই কঠিন, অনেক বেশি কঠিন। এটা যেই যতই বলুক যে অভিনেতা, নিশ্চয়ই, বাট এখনও একটা মেয়ে, আমি তো জানি আমার প্রত্যেক বছর ধরো নান্দিকারে আমাদের প্রচুর মেয়েরা আসে ভর্তি হতে, সমস্ত বয়সের, একদম ছোট থেকে বড় অবধি। আমাদের লাস্ট ব্যাচে 55-56 বছরের মহিলারা এসেছে। প্রত্যেকেই শুধুমাত্র ওই নিজের কথাটুকু বলার জন্য, বা অনেকেই দেখবে বিয়ের আগে গান শেখে, নাচ শেখে, বিয়ের পর সব কিছু বন্ধ হয়ে যায়। তখন এই যে মেয়েটিকে প্রত্যেক দিন বুঝিয়ে আসতে হচ্ছে যে আমি এই সময়টুকু এই সময়টুকু আমি একটু কবিতা পড়বো, একটু নাচবো, গাইবো, তাকে কিন্তু পুরো কাজটা বাড়ির সামলে সবাইকে খুশি করে আসতে হচ্ছে। ইট ইজ নট আ গিভেন যে ও আসবে। এই লড়াইটা ডেফিনেটলি ডিফিকাল্ট। এটা কেউ যতই, অনেক ছেলেরা হয়তো রেগে যেতে পারেন, তারা বলবেন যে না আমি এটা এত কিছু রকেট সায়েন্স নয়। একজন মহিলার জন্য ডেফিনেটলি এখনও অনেক বেশি টাফ। আমি রোজ সেটা ফেস করি, রোজ দেখি। মানে ধরো মেয়েটি না ঠিক 8টা 8:30 বাজলে ভয়ে ভয়ে ঘড়ির দিকে তাকায় যে তাকে হয়তো অনেক দূর ফিরে যেতে হবে। হ্যাঁ, সেইটাই আর কি। এবং খুব মজার এক্সপিরিয়েন্স হয়। ধরো আমার ননদ, সে এখন এসে আমাদের করে, উত্তরপাড়ায় থাকে। মানে আমি দেখি ও যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে ফিরে যাবে, ওরা সবাই ভাবে যে এই রে ঠিক করে বাড়ি পৌঁছতে পারবো তো, বা এই যে এক্সট্রা জিনিসটা মেয়েটাকে ভাবতে হচ্ছে। একটা ছেলেকে কিন্তু আমি সারা রাত নাইট রিহার্সালে সে থাকতে পারে, তারপরে সে বাইক করে চলে যাবে, আমারও তো ভাবতে হয় না। কিন্তু একটা মেয়েকে নিয়ে আমার ডেফিনেটলি ভাবতে হয় যে মেয়েটি যেন সুস্থভাবে বাড়ি পৌঁছয়। এইটা আমরা কয়েকজন, ধরো আমি প্রিভিলেজড, যে আমি যখন কাজ সেরে বাড়ি ফিরি তখন আমার বাবা খোঁজ নেন, আর আমার বাড়িতে আমার স্বামী, তিনি আমার খাবারটা গরম করে রাখেন। এটা প্রিভিলেজড। ইটস ভেরি ফিউ, কয়েক খুব কম বাড়ি এই মেয়েরা এই প্রিভিলেজটা। আমি প্রিভিলেজ যে আমার বর সবসময় আমাকে কাজের জন্য এগিয়ে দেয়, বলে যে না 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 ওটা করো, এটা করো, মানে বাড়িটা পরে দেখো, আমি দেখে নেবো, তুমি এটা করো। তো এইটা তো খুব কম হয় আসলে। কিন্তু ইটস এবার আমার দলে যে মেয়েরা আসে, যাদের আমি বুঝতে পারি যে এদের বেশ কিছুটা করার ক্ষমতা আছে, তখন আমি তাদের মা বাবাদের সঙ্গেও লড়াই করি, লড়াই করি যে ছাড়ুন ইত্যাদি। বাট ইট ইজ স্টিল ভেরি ডিফিকাল্ট। আর সব মহিলাদের তুমি দেখবে, তুমি ইন্টারভিউ করে দেখো, অনেকে বলবে যে কীভাবে আসা যাওয়া, টিকে থাকা, সবটাই, তার সঙ্গে বাড়ির কাজ সামলানো। উইমেন আর এক্সপেক্টেড টু পারফর্ম এভরিওয়্যার, ঘরে এবং বাইরে। তুমিও মাথা নাড়ছো। হ্যাঁ, সেইটা সবসময় যেটা বার্ডেন তা নয়, আমরা নিজেরাও আউট অফ লাভ আমরা করি, কারণ ওইটাও একটা ব্যাপার। আমি যেরকম ধরো আমার বাড়ির কাজটা যতই রাত্রিরে ফিরে যাই, হয়তো বাড়ির কাজটা করা আছে, তাও ওটাকে আমি একবার সার্ভে করি বা হাত বুলিয়ে নিই, আমি করতে, মানে ওটা আমাদেরও একটা হয়তো এই যে আমরা ভালোবাসি সেটা করতে, সেটাও একটা বিষয়। আমার শেষ প্রশ্ন তোমার কাছে থাকবে যে এই ছবিটা, আমি জানি প্রত্যেকটা কাজই খুব স্পেশাল হয় একজন শিল্পীর জন্য, কিন্তু ফুলপিসি তোমার জন্য কেন স্পেশাল হয়ে থাকবে? ফুলপিসি আমার জন্য স্পেশাল হয়ে থাকবে কারণ আমি এই যে এডওয়ার্ড একটু আগে বলছিল আমার নামে ছবি, তো এটা আমার নামেও ছবি, সেটা আমার খুব আনন্দ। এবং এই যে চরিত্র, এই যে ডিটেকটিভ, দিদি আমাকে খুব সুন্দর বলেছিল যে তোমার মতো জানো তো, খুব এন্ডিয়ারিং আর খুব কিউরিয়াস আর খুব আড্ডা মারতে, কথা বলতে ভালোবাসে। তো এই সব জিনিসটা আমার মনে হয় যে আমি কোথাও এটার সাথে আইডেন্টিফাই করি এই ছবিটা। আর আমার মনে হয় ছবিটা খুব হিট হবে, এটা আমার মনে হয়। অনেক দিন বাদে সবাই মিলে, যেটা উইন্ডোজের অনেক সব ছবিতেই প্রায় হয়ে থাকে, কিন্তু এই যে পুজোর এই গরমের ছুটিতে বাচ্চারা সকলে মিলে একটা ছবি দেখতে যাবে, যার মেসেজটা কিন্তু খুব হালকা মেসেজ নয়, মেসেজটাও কিন্তু খুব কোয়াইটলি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। এইটা একটা জিনিস। আর আরেকটাও জিনিস হচ্ছে, তুমি যদি দেখো আমাদের এই ছবিটাতে, মানে এক সে বড়কর এক অভিনেত্রী,
ডিরেক্টর, রাইটার, সব মহিলা, এক সে বাড়কর এক। কাকে ছেড়ে কাকে তুমি ধরবে? অর্জুনদা সাহেব ওরা অবশ্যই আছেন, কিন্তু অনন্যা, রাইমা, অনামিকা দি, এই যে সবাই মিলে একসাথে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে তোমরা যে, আমরা 15 দিন আউটডোরে ছিলাম, মানে আমরা যে এত আনন্দে কাটিয়েছি না, এত গল্প করে, এত আনন্দে, এত পরস্পরকে জড়িয়ে ধরে, এরকম একটা রেয়ার এক্সপিরিয়েন্স। আমার খুব আনন্দ হয়েছে করে। আই থিঙ্ক ইট উইল বি আ ভেরি বিগ হিট। সোহিনীদি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং ফুলপিসির সফর যাতে খুব ভালো হয় সেই জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ দেখবেন, 29শে মে রিলিজ করবে, দেখবেন কিন্তু প্লিজ। হ্যাঁ, আসলে বাড়িতে বসে তো দেখাই যায়, কিন্তু বাইরে বেরিয়ে মানে থিয়েটার দেখতে বা সিনেমা দেখতে আরও আনন্দ, কারণ সেজে গুজে সুন্দর করে যেতে পারবেন, আমাদের সঙ্গে দেখা হবে। তো প্লিজ আসবেন। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।